নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ উদ্যোগ সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু সুপ্র। তো সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি ওয়েডনেসডে। তার সাথে জানাই আজকে শুভ মহালয়া বন্ধুরা। আজকে সবাই সবাই মানে মহালয়া সবাইকে শুভেচ্ছা। আর পুজোর একদম স্টার্টিং বলতে পারো, ঠিক আছে? মহালয়া মানেই একদম পুজো পুজো গন্ধ চলে এসছে, ঠিক আছে? তো আজকে আবার গান্ধী বার্থডে, তারপরে আজকে আবার সূর্যগ্রহণ। তো ঠিক আছে, অনেক কিছুই আজকে আছে। যাই হোক, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবার খেয়াল রেখো, নিজেরা নিজেদেরকে খেয়াল রেখো বন্ধুরা। তো মহালয়াতে কে কে গঙ্গা স্নানে গিয়েছিলে জানিও বন্ধুরা, আমার যাওয়া হয়নি। সকাল 5টা থেকে এত বৃষ্টি এসছে যে আমি যাব, তো আমি আর যেতে পারিনি, যাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, আশা করি তোমরা সবাই গেছিলে গঙ্গার স্নানে। তো ভালো থেকো, ঠিক আছে? আর সারাদিনে তো কাজকর্ম একদম। আর সব থেকে বড় কথা, পুজোর এখনও শপিং মার্কেটিং কোনো কোনো মানুষের হয়নি, আবার কোনো কোনো মানুষের হয়েছে, আবার কিছুটা হয়েছে তো কিছুটা হয়নি। তো এই নিয়ে সবার এখন ব্যস্ততা জীবন, ব্যস্ততা লাইফ। তো সবাই সব কিছুই করো, কিন্তু নিজের প্রতি খেয়াল রেখে করো, ঠিক আছে? সুস্থ থেকে ভালো থেকে করো বন্ধুরা, এটাই তোমাদের কাছে আমার কামনা। আর তো চলো, আমি আজকের এখনও কিছু হয়নি, কিছু কাজবাজ করবো, কাজবাজ করে তারপরে মিলবো। আজকে আবার তো সূর্যগ্রহণ, তো আজকে আবার অবশ্যই আজকে, ঠিক আছে? তো অনেক কিছু একটা ব্যাপার আছে বন্ধুরা, সব কিছু একটা ব্যাপার আছে। তো দেখা যাক কী রান্না বান্না হয়, সেটা তো পরের কথা। এখন ঘরের কাজগুলো করি, তারপরে মেলা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বলো তোমরা কী করছো, একটু তোমাদের সঙ্গে একটু গল্পই করা যাক। কী করছো বলো? পুজোর কেনাকাটা হয়েছে, মার্কেটিং হয়েছে, শপিং হয়েছে? আমার কিন্তু ওই কিছুই হয়নি, আমি কিন্তু কিছুই কেনাকাটা করিনি বন্ধুরা, জানো তো? তো যাই হোক, ঠিক আছে, এখন তো সন্ধ্যের টাইম, একটু কফি চায়ের আড্ডার টাইম। তো আমি সেটাই নিয়েই বসেছি। তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক, তো তাই জন্যই বসেছি। তো বলো, তোমরা বলো তোমাদের কি খবর, কেমন আছো? আর পুজোর মার্কেটিং করতে গিয়ে কীরকম অবস্থা সবার, সেগুলোই একটু জানতে ইচ্ছে করছে বন্ধুরা, ঠিক আছে? তো সত্যি কথা বলতে বাইরে তো প্রচণ্ডই গরম, ঠিক আছে? যখন শপিং মলে বা মলে মার্কেটিং করবে তখন একটু এসি আছে, সেই সময় বাইরে যখন বেরোবে তখন হালাতটা কী হবে বলো তো বন্ধুরা? তো ঠিক আছে, সে যাই হোক, যারা করছে তারা জানে, আমি তো আর করছি না। তো আমি সেইটাকে ফিল করছি আর আসলে সবারটা, ঠিক আছে? তো ঠিক আছে, সবার কেনাকাটা নিশ্চয়ই হয়েছে, আমার হয়নি। দেখো আমি এখন খাবো ক্রিম কেক আর বিস্কিট, আর তার সাথে কফি আছে, দেখাই তোমাদের। দেখো কফি বানিয়েছি, ঠিক আছে? কফি খাবো। তো এমনই আমার একটা কথা খুব মনে পড়ছে বন্ধুরা, জানো তো? যে চায়ের সাথে বা কফির সাথে বিস্কিটের সম্পর্কটা এরকমই, যে বিস্কিটটা যখন আমি ডিপ করি, তো এতটাই মানে চায়ের মধ্যে বা কফির মধ্যে ডুবে যাওয়া না না যাওয়া উচিত, যাতে পরক্ষণে না সেটা খাওয়া যায়। তো মানুষের সঙ্গে এরকমই সম্পর্ক রাখা উচিত, প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সঙ্গে এরকমই সম্পর্ক, দূরত্ব বা যাই কিছু বজায় করা উচিত, যেন বিস্কুটের অবস্থা না হয়ে যায় বন্ধুরা। এটাই হচ্ছে বলা, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো চলো আমি এখন রান্না বসেছি, দেখো কি রান্না করছি সেটা দেখাই। দুপুরে জানো আজকে কি খেয়েছি তোমাদের তো বলবো, হাসবে, ঠিক আছে? বলছি, দেখো ভাত বসেছি, কিসে আবার ভাত বসেছি, কালকে থার্সডে যেহেতু, দেখো সসপ্যানে করে ভাত বসেছি, আর সাথে দেবো পেঁপে সেদ্ধ, ঠিক আছে? বেশি কিছু দেবো না, আমার ভালো লাগে না বেশি কিছু খেতে। তো একটু ভাত বসিয়েছি আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা করবো, ঠিক আছে? তো চলো ততক্ষণ ভাতটা হোক, তো আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি। সত্যি কথা বলতে তো আমি আজকে দুপুরে খেয়েছি একটু পান্তা ভাত বন্ধুরা। সত্যি কথা বলতে পান্তা ভাত ছিল, তো কেনা চালের ভাত তো ফেলতে ইচ্ছে করছিল না, তার জন্যই খেয়েছি পান্তা ভাত বন্ধুরা, ঠিক আছে? তো পান্তা ভাতটা খেয়েছি। আর কালকে থার্সডে বেশি রান্না করলে হবে না, কিন্তু ফ্রিজে মাছ রাখা আছে, কালকে মাছের ঝোল করেছিলাম, তোমরা তো দেখলে মাছের ঝোল করেছি, কিন্তু মাছের ঝোল তো রাখা আছে, আজকে অমাবস্যা বলে খেলাম না বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক,
তো ওই সেদ্ধ ভাতটা হলে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে রাত্রে তো সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ লাগবে কি জানি না, ঘোড়ার মাথা, তো ওটা একটা ব্যাপার আছে। আর সত্যি কথা বলতে যেহেতু আমি একা মানুষ, তো এই জন্যে বিশেষ করে রান্নাবান্না করতে মন চায় না, তো তবুও করতে হয়। ঠিক আছে, কালকে ফার্স্টে তাই ওই ভাতটাও বেশি হয়ে যাবে। ঠিক আছে, ফ্রিজে কত রাখবো খাবার বলো তো, ফ্রিজে কি খাবার ঠাসা ঠাসা করে রাখা যায় না। তো যাই হোক, চলো তাহলে মিলছে আবারও, চলো। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, তো চলো, ভাত তোমার হয়ে এসছে, নামাবো। আর এখন ঘড়িতে বাজে 11টা বাজতে যায়। তো চলো তাহলে মিলছি আবার কালকে একটা নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে, নতুন সময়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই সবাই মানে গডের কাছে প্রে করি। আর সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সুইট ডিম, লালু। চলো টাটা।